হ্যালো এভরিওয়ান, আমি আবু সুফিয়ান মন্ডল আর তোমরা দেখছো সুফিয়ান লার্ন হাব ইউটিউব চ্যানেল। তো চলো আরেকটি নতুন সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর। এই সেটে থাকবে জেনারেল নলেজের 15টি প্রশ্ন। তোমরা যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের আগের ভিডিওগুলি দেখবে এবং ভিডিও শুধু দেখা নয়, ভিডিও দেখার সময় তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে। প্রশ্ন এবং উত্তরগুলি তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে, যাতে পরীক্ষার আগের দিন বা পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমরা এই প্রশ্ন উত্তরগুলি দেখে যেতে পারো। অবশ্যই তোমাদের পরীক্ষাতে অনেকটাই কাজে আসবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, তোমাদের বলে রাখি প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে আমি 2 থেকে 3 সেকেন্ড সময় দেব এবং তোমরা চাইলে ভিডিওটি পজ করে সেখানে উত্তরটা লিখে দিতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি হচ্ছে, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশানগুলি দেখে নাও। অপশান এ বাল গঙ্গাধর তিলক, অপশান বি লালা লাজপত রায়, অপশান সি গোপাল কৃষ্ণ গোখলে, অপশান ডি বিপিন চন্দ্র পাল। সঠিক উত্তর কী হবে? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তরটি অবশ্যই দিয়ে দাও। তো এখানে সঠিক উত্তর যেটা আছে সেটা হচ্ছে অপশান সি গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে পুনেতে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করে। এই সংস্থাটি ভারতের সেবায় নিবেদিত ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া এবং দেশের সামাজিক ও রাজনৈতিক অগ্রগতিতে সাহায্য করার লক্ষ্যে কাজ করত। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সারে জাহা সে আচ্ছা, সারে জাহা সে আচ্ছা এই গানটির রচয়িতা কে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান সি মোহাম্মদ ইকবাল, অপশান ডি কাজী নজরুল ইসলাম। তো এই সারে জাহা সে আচ্ছা এই গানটির রচয়িতা কে? তোমরা উত্তরটি কমেন্টে জানাও। তো এখানে সঠিক উত্তর আসছে অপশান সি মোহাম্মদ ইকবাল। অপশান সি মোহাম্মদ ইকবাল। সারে জাহা সে আচ্ছা এটি একটি দেশাত্মবোধক উর্দু গান, যা 1905 সালে বিখ্যাত কবি মোহাম্মদ ইকবাল রচনা করেন। এই গানটি ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। নেক্সট, কোন ভারতীয় প্রথম মহাকাশে গিয়েছিলেন? কোন ভারতীয় প্রথম মহাকাশে গিয়েছিলেন? অপশানগুলি দেখে নাও। অপশান এ কল্পনা চাওলা, অপশান বি রাকেশ শর্মা, অপশান সি সুনিতা উইলিয়ামস, অপশান ডি রবিশ মালহোত্রা। কোন ভারতীয় প্রথম মহাকাশে গিয়েছিলেন? তোমরা কি পারবে? দেখো, মনে করো অবশ্যই পারবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি রাকেশ শর্মা। রাকেশ শর্মা হলেন প্রথম ভারতীয় নাগরিক যিনি মহাকাশে গিয়েছিলেন। তিনি 1984 সালে সোভিয়েত ইউনিয়নের সুয়ুজ টি-11 মহাকাশযানে চড়ে মহাকাশ ভ্রমণ করেন। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সিমলিপাল জাতীয় উদ্যান অবস্থিত? শিমলিপাল জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি ঝাড়খণ্ড, অপশান সি ওড়িশা, অপশান ডি ছত্তিশগড়। ভারতের কোন রাজ্যে শিমলিপাল জাতীয় উদ্যানটি অবস্থিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে ওড়িশা, অপশান সি। শিমলিপাল জাতীয় উদ্যান ও ব্যাঘ্র সংগ্রহাগার ভারতের উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত। এটি তার জীববৈচিত্র্য, বিশেষ করে বাঘ, হাতি এবং বিভিন্ন প্রজাতির পাখির জন্য পরিচিত। নেক্সট, আলিগড়। আলিগড় আন্দোলনের কেন্দ্রবিন্দু কী ছিল? আলিগড় আন্দোলনের কেন্দ্রবিন্দু কোনটা ছিল এর মধ্যে? অপশানগুলি দেখে নাও। অপশান হচ্ছে জামিয়া মালিয়া ইসলামিয়া, অপশান বি আলিগড় মুসলিম বিদ্যালয়, অপশান সি ওসমানিয়া বিশ্ববিদ্যালয়, অপশান ডি দেওবন্দ মাদ্রাসা। আলিগড় আন্দোলনের কেন্দ্রবিন্দু কী ছিল? সঠিক উত্তর কমেন্টে জানাও। তো সঠিক উত্তর আসছে অপশান বি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। আলিগড় আন্দোলন ছিল একটি মুসলিম সংস্কার আন্দোলন যা স্যার সৈয়দ আহমেদ খান 1875 সালে শুরু করেন। এর মূল উদ্দেশ্য ছিল ভারতের মুসলিমদের মধ্যে আধুনিক শিক্ষা ও বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি করা। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তখন নাম ছিল মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, ঠিক আছে। এই বিশ্ববিদ্যালয় ছিল এই আন্দোলনের প্রধান কেন্দ্র। তাহলে এখান থেকে তোমরা অনেক কিছু উত্তর জেনে গেলে। আলিগড় আন্দোলনের কে শুরু করেছিল? সৈয়দ আহমেদ খান। কত সালে? 1875 সালে। কোথায় শুরু হয়েছিল? শুরু হয়েছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আগের বা তখনকার নাম কি ছিল? মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। ওকে, নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত? অপশানগুলি দেখে নাও। অপশান এ পুরুলিয়া, অপশান বি বীরভূম, অপশান সি বাঁকুড়া, অপশান ডি পশ্চিম মেদিনীপুর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি বাঁকুড়া। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের টেরাকোটা শিল্পের জন্য বিশ্ববিখ্যাত। এখানে অসংখ্য টেরাকোটা মন্দির রয়েছে যা পোড়ামাটির অপূর্ব কারুকার্যের জন্য পরিচিত। নেক্সট, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? অপশান এ লোহা, অপশান বি তামা, অপশান সি ব্রোঞ্জ, অপশান ডি রূপো। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? তো এখানে সঠিক উত্তর আসছে অপশান বি তামা। মানুষ প্রথম যে ধাতুটি আবিষ্কার বা ব্যবহার করতে শেখে তা হলো তামা, বা কে বলা হয় কপার।
তামার ব্যবহার মানব সভ্যতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ব্রোঞ্জ যুগের আগে এর ব্যবহার শুরু হয়েছিল। ব্রোঞ্জ যুগের আগে এর ব্যবহার শুরু হয়েছিল। নেক্সট, ভারতের অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন কে গঠন করেন? অপশানগুলি দেখে নাও। অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি অর্থমন্ত্রী, অপশান সি রাষ্ট্রপতি, অপশান ডি লোকসভা স্পিকার। ভারতের অর্থ কমিশন, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি রাষ্ট্রপতি। ভারতের সংবিধানের 280 ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর বা তার আগে একটি অর্থ কমিশন গঠন করেন। এই কমিশন কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে রাজস্ব বণ্টনের বিশেষ সুপারিশ করে। নেক্সট, কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? অপশান এ কত্থক, অপশান বি ভারতনাট্যম, অপশান সি মণিপুরী, অপশান ডি ওডিসি। কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে ওডিসি, অপশান ডি ওডিসি। গুরু কেলুচরণ মহাপাত্র ছিলেন ওডিসি নৃত্যের একজন কিংবদন্তি শিল্পী ও গুরু। তিনি এই প্রাচীন নৃত্যশৈলীকে পুনর্জীবিত করতে এবং বিশ্বজুড়ে এর প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কেলুচরণ মহাপাত্র। নেক্সট, ভারতের যে প্রথম পারমাণবিক চুল্লি তার নাম কি? ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? অপশান এ ধ্রুব, অপশান বি সাইরাস, অপশান সি কামিনী, অপশান ডি অপ্সারা। ভারতের প্রথম পারমাণবিক চুল্লি, সঠিক উত্তর অবশ্যই কমেন্টে জানাও। ভারতের প্রথম হচ্ছে অপ্সারা। অপ্সারা হলো ভারতের প্রথম পারমাণবিক চুল্লি, যা 1956 সালে মুম্বাইয়ের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে চালু হয়েছিল। এটি ছিল এশিয়ার প্রথম পারমাণবিক চুল্লি। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? অপশান এ চণ্ডীদাস, অপশান ই বড়ু চণ্ডীদাস, অপশান সি জ্ঞান দাস, অপশান ডি গোবিন্দ দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে? সঠিক উত্তর অপশান বি বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য হল মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন, যা বড়ু চণ্ডীদাস রচনা করেন। এটি রাধা ও কৃষ্ণের প্রেমলীলা নিয়ে রচিত একটি আখ্যান কাব্য। নেক্সট, লাফিং গ্যাস নামে পরিচিত কোনটি? লাফিং গ্যাস, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন পেন্টাক্সাইড, অপশান ডি নাইট্রিক অক্সাইড। লাফিং গ্যাস নামে কোনটি পরিচিত? সঠিক উত্তর তোমাদের সকলেরই জানা, নাইট্রাস অক্সাইড, অপশান বি। নাইট্রাস অক্সাইড বা একে বলা হয় N2O। এই গ্যাসটি লাফিং গ্যাস বা হাসির গ্যাস নামে পরিচিত, কারণ এটি নিঃশ্বাস নিলে মানুষের মধ্যে ইউফোরিয়া বা আনন্দময় অনুভূতি তৈরি হয়। এটি প্রায়শই চিকিৎসা ক্ষেত্রে আবেদনিক হিসেবে ব্যবহৃত হয়। নাইট্রাস অক্সাইড, অপশান বি। নেক্সট, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ, অপশান এ আত্মরাম পাণ্ডুরঙ্গ, অপশান বি গোপাল হরি দেশমুখ, অপশান সি জ্যোতিবা ফুলে, অপশান ডি MG রানাডে। সত্যশোধক সমাজ হচ্ছে অপশান সি জ্যোতিবা ফুলে। 1873 সালে মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। এই সংস্থাটি সমাজের নিম্নবর্গের মানুষের অধিকার রক্ষা এবং শিক্ষা বিস্তারের জন্য কাজ করত। নেক্সট, মোহিনী আট্টাম কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? অপশান এ তামিলনাড়ু, অপশান বি কেরালা, অপশান সি কর্ণাটক, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। মোহিনী আট্টাম, সঠিক উত্তর অপশান বি কেরালা। মোহিনী আট্টাম হলো ভারতের কেরালা রাজ্যের একটি একক শাস্ত্রীয় নৃত্যশৈলী। এর নাম মোহিনী অর্থাৎ যে নারী পুরুষদের মুগ্ধ করে, এবং অট্টাম মানে নৃত্য শব্দ থেকে এসেছে। এটি প্রধানত মহিলাদের দ্বারা পরিবেশিত হয়। নেক্সট, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? অপশান এ অক্সিজেন, অপশান বি কার্বন ডাইঅক্সাইড, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি আর্গন। বায়ুমণ্ডলে সঠিক উত্তর অপশান সি নাইট্রোজেন। পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সর্বাধিক, প্রায় 78%। এরপরেই যেটা আসছে সেটা হচ্ছে অক্সিজেন 21%, এবং বাকি গ্যাসগুলি 1%। অন্যান্য গ্যাস যেমন আর্গন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি 1%-এর মধ্যে আছে। ওকে, তো এই ছিল আজকে আমাদের এসএসসির গ্রুপ সি ডি এর একটি নতুন সেট জেনারেল নলেজের ওপরে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখেছো প্রশ্নোত্তরগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর তোমরা যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থেকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।